সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখব হচ্ছে 2025 সালে কিভাবে বয়স্ক ভাতার আবেদন করবেন। তো কথা না বাড়িয়ে চলেন মূল ভিডিওতে চলে যাচ্ছি। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। প্রথমে আমরা যে কাজটি করব, আমরা চলে যাব মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে সার্চ বারে গিয়ে জাস্ট সার্চ করব হচ্ছে dss.bhata.gov.bd অনলাইন অ্যাপ্লিকেশন। অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিব। সার্চ করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা যে কাজটি করব, মিস অনলাইন অ্যাপ্লিকেশন ডিএসএস, এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদেরকে নতুন একটি ইন্টারফেসে নিয়ে যাবে এবং ইন্টারফেসটা দেখতে ঠিক এরকম হবে। এখান থেকে আমরা যে কাজটি করব, আমরা নতুন আবেদনকারীর তথ্য সিলেক্ট করব। এখানে অপশন পেয়ে যাব হচ্ছে ভাতা কার্যক্রম। এখানে একটি এরুকি পেয়ে যাবো, এরুকিতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমার সিলেক্ট করে দিতে হবে আমি কোন ভাতার জন্য আবেদন করতে চাচ্ছি। তো এখান থেকে আমি সিলেক্ট করে দেব হচ্ছে বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা অথবা বয়স্ক ভাতা, যে কোনো একটি অপশন সিলেক্ট করে দেব। ক্লিক করার পরে ঠিক এরকম একটি অ্যালার্ট আসবে। এখান থেকে যাচাইকরণ করতে হবে, অর্থাৎ যাচাই করে নিতে হবে জাতীয় পরিচয়পত্র নম্বর এনআইডি অথবা জন্ম নিবন্ধন নম্বর দিয়ে। তো আমি জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে যাচাই করব। তার জন্য এখানে জাতীয় পরিচয়পত্র নম্বরটি টাইপ করব। এনআইডি নম্বর দেওয়ার ক্ষেত্রে আমরা যে বিষয়টি লক্ষ্য রাখবো সেটি হচ্ছে, যদি কারো জাতীয় পরিচয়পত্রের নম্বর 13 ডিজিট হয়, সেই ক্ষেত্রে আমরা যে কাজটি করব, এর পূর্বে জন্মসাল যোগ করে দেবো। অর্থাৎ এখানে 10 অথবা 17 ডিজিটের জাতীয় পরিচয়পত্র নম্বরটি লিখতে হবে। পরিচয়পত্র নম্বর দেওয়ার পরে যে কাজটি করবো, এখান থেকে জন্ম তারিখ দেবো। তারপরে এখানে জন্ম তারিখটা দিতে হবে। জন্ম তারিখ দেওয়ার পরে এখানে নিচে একটা অপশন পেয়ে যাব ক্যাপচাটি আমি পূরণ করব। ক্যাপচাটি সম্পূর্ণ করে দেন জাতীয় পরিচয়পত্র যাচাই করুন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণের মধ্যে আমার জাতীয় পরিচয়পত্রটি যাচাই হয়ে যাবে এবং যাচাই হয়ে যাওয়ার পরে যে কাজটি করতে হবে, এখান থেকে ছবি এবং সিগনেচার অ্যাড করে দিতে হবে। তো এখান থেকে ছবি এবং সিগনেচার অ্যাড করে দেবো। ছবি এবং সিগনেচারের সাইজ হবে 180/200 পিক্সেল। ছবি সিগনেচার দেওয়ার পর এখানে সম্পূর্ণ নাম বাংলা এবং ইংরেজিতে লেখা থাকবে। এরপরে কিছু অপশন এখানে আমার টাইপ করে দিতে হবে, যেমন পিতার নাম বাংলায়, পিতার নাম ইংরেজিতে, দেন মাতার নাম বাংলায় এবং মাতার নাম ইংরেজিতে। এই তথ্যগুলো আমার এখান থেকে টাইপ করে দিতে হবে। তারপরে আমি যে কাজটি করব, এখান থেকে মোবাইল নম্বরটি দিতে হবে। দেন বৈবাহিক অবস্থা সিলেক্ট করে দেব এবং ধর্ম দেব, জাতীয়তা এবং বয়সটা এখানে অটোমেটিকলি চলে আসবে। দেন লিঙ্গ সিলেক্ট করে দেব। তারপরে এখান থেকে আমার শিক্ষাগত যোগ্যতা এবং পেশা সিলেক্ট করে দিতে হবে। দেন দেওয়ার পরে একটু নিচ দিকে স্ক্রল করব। নিচে এখানে বর্তমান ঠিকানা সিলেক্ট করে দিতে হবে। প্রথমে বিভাগ, তারপর জেলা, তারপরে সাব লোকেশন দিব, ইউনিয়ন এবং ওয়ার্ড, পোস্ট কোড, গ্রাম অবলিক বাড়ির নং, রোড নং, ব্লক নং এবং সেশন, অর্থাৎ এখানে ঠিকানাটা আমি বিস্তারিত এখানে টাইপ করে দেব। দেন নিচ দিকে স্ক্রল করব, নিচে পেয়ে যাব স্থায়ী ঠিকানা। বর্তমান এবং স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে এখানে টিক মার্ক দিয়ে দেব। বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই। দেন বয়স্ক ভাতা অনুযায়ী বিস্তারিত, এখান থেকে আমার জমির মালিকানা সিলেক্ট করে দিতে হবে এবং গত এক বছরে এখানায় সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি আওতায় কোনো সহায়তা পেয়েছে কিনা। যদি পেয়ে থাকে তাহলে হ্যাঁ সিলেক্ট করবো, না পেয়ে থাকলে না দেবো। তারপরে স্বাস্থ্যগত কর্মসংস্থান সংক্রান্ত তথ্য অ্যাড করে দেব। এখানে বাসস্থানটা সিলেক্ট করে দেব। তারপরে বার্ষিক আয় এবং সরকারি বেসরকারি সুবিধা প্রাপ্তির বিবরণ। তারপরে আপনি কি এখানে কোনো নমিনির তথ্য অ্যাড করতে চাচ্ছেন কিনা। যদি কোনো নমিনি অ্যাড করতে চান তাহলে হাতে ক্লিক করবেন, না চাইলে নাতে ক্লিক করবেন। তো নমিনি অ্যাড করার ক্ষেত্রে সেম একইভাবে নমিনির জাতীয় পরিচয়পত্র নম্বর দিতে হবে, জন্ম তারিখ দিতে হবে এবং ক্যাপচাটি পূরণ করতে হবে। তারপরে জাতীয় পরিচয়পত্র যাচাই করতে হবে, অর্থাৎ নমিনির যে জাতীয় পরিচয়পত্র নম্বরটি এখানে দেব সেই নমিনির জাতীয় পরিচয়পত্রটি যাচাই করে দিতে হবে। তারপরে ছবি এবং সিগনেচার অ্যাড করে দিতে হবে। তো বর্তমানের মতো একই ঠিকানা যদি হয় তাহলে এখানে টিক মার্ক দিয়ে দিতে পারেন। দেন নিচ দিকে স্ক্রল করব, নিচে পেয়ে যাব যোগ্যতা অন্যান্য তথ্য। তো এখান থেকে সকল তথ্য ঠিকঠাক পূরণ করে দেব। দেওয়ার পরে একদম নিচে চলে যাব। নিচে গিয়ে এখানে আমি যদি সাবমিট করতে চাই তাহলে এখানে ফর্ম জমা দেওয়ার জন্য নিশ্চিত করে দেব। তো দেন এখান থেকে আমি আবার নিশ্চিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমার এই আবেদনটি সম্পূর্ণভাবে হয়ে গেল। আপনার আবেদনটি সফলভাবে জমা দেওয়া হয়েছে। আপনার অ্যাপ্লিকেশন ট্র্যাকিং আইডি হচ্ছে এই। তো এখান থেকে আমি স্ক্রিনশট দিয়ে অ্যাপ্লিকেশন ট্র্যাকিং আইডিটা আমি সেভ করে রাখবো। দেন এখানে আবেদন ডাউনলোড করুন, এখানে ক্লিক করব। ক্লিক করে আবেদনটি ডাউনলোড করে নেব। এই ছিল আজকের মতো এরকম গুরুত্বপূর্ণ টেক টিউটোরিয়ালের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর আবেদনপত্র ডাউনলোড করার পরে এই আবেদনপত্রটি অবশ্যই সমাজসেবা অফিসে জমা দিয়ে আসতে হবে। উপজেলায় সমাজসেবা অধিদপ্তরে জমা দিয়ে আসবেন।
ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।